Welcome to all of my students. I hope that you are fit and fine by the grace of Almighty Allah, and I am also very fine by the grace of Almighty Allah. My dear student, I have been presented in front of you every single day. My dear student, now I will discuss about use of do. How to use of do? We know that do is auxiliary verb and do is a প্রিন্সিপাল ভার্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ডু এর ব্যবহারটা এখন আমরা শিখবো। আমরা অনেক ক্ষেত্রে এই ডুটা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা জানি ডু একটা অক্সিলারি ভার্ব প্লাস ডু একটা মূল ভার্ব। অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মধ্যে পার্থক্যটা কি? যখন আমি বলবো যে আমি করি, আমি করি ইংলিশ কি? যেমন আই, আই মানে আমি আর ডু মানে করা। তাহলে আই ডু মানে কি? আমি করি। আই ডু মানে আমি করি, আই ডু মানে হচ্ছে আমি করি। তাহলে আমি যদি করি তাহলে সেক্ষেত্রে এইখানে হবে মূল ভার্ব, এটাকে বলা হবে কি? মূল ভার্ব। তাহলে এই ডুটার আগে যদি আমি এটা প্রশ্ন করি, যেমন আই ডু মানে আমি করি, তাহলে আমি কি করি? আমি কি করি যদি বলা হয় আমি কি করি, তাহলে এখানে আবার ডু দেওয়া লাগবে। দেখো, এটি তোমার মূল ভার্ব, এটা মূল ভার্ব হিসাবে কাজ করছে, আর এটা তোমার অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। দেখো, ডু আই ডু, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে স্পোকেন শিখতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র পেশন, যে আই উইল মাস্ট লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ভেরি ইমার্জেন্সি। এই জন্য দেখো, ডু আই ডু মানে কি? আমি কি করি। তাহলে এটা হচ্ছে তোমার মূল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে পার্থক্য দেখো, এটাও ডু এটাও ডু, কিন্তু এর আগে দেখো সাবজেক্টের আগে ডু দিছি, এই ডুটা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে আর এটা মূল ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে এখন কি হবে? ডু আই ডু মানে কি? আমি কি করি। তাহলে এভাবে তোমাকে একসাথে ইংরেজি বলতে হবে। আই ডু মানে আমি করি, আই ডু মানে আমি করি, ইউ ডু মানে তুমি করো, দে ডু মানে তারা করে, মাই ফাদার ডাজ হবে এখানে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মাই ডিয়ার স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা দেখো। যেমন হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে যে কোনো নাম, যে কোনো নাম, মনে করো আমি রহিম দিলাম, রহিম সারা বিশ্বে বিখ্যাত। দেখো, হি শি, তারপরে রহিম, তারপরে কি ইট, দেখো আরেকটা আছে ইট, এই যে ইট, আইট ইট। এই সাবজেক্ট গুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাকে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, এটা কিন্তু অনেকেই পারে না। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আসলে অনেকেই জানে না। লেখাপড়া এমএ পাস করার পরেও কিন্তু এগুলা অনেকগুলা কি ভুলে যায়। কিন্তু ভুলে যাওয়ার কারণ কি? তারা ইংলিশ স্পোকেন না করার কারণে এগুলো ভুলে যায়। আর যদি আমি ইংলিশটা স্পোকেনটা শিখে যাই, আমি কোনো গ্রামারের নিয়ম কানুন কিছুই ভুলবো না মাই ডিয়ার স্টুডেন্ট। এই জন্য বেশি বেশি ইংলিশ স্পোকেন শিখতে হবে। দেখো, তাহলে আমি বলেছি কি, হি শি, তারপরে রহিম ইট, এগুলোকে বলা হয় কি? তারপরে মাই ফাদার মাদার সিস্টার ব্রাদার, যে ফাদার দিলে কি ফাদার, এই যে ফাদার, তারপরে মাদার, দেখো ফাদার মাদার, তারপরে সিস্টার সিস্টার, তারপরে ব্রাদার, এই যে ব্রাদার, এগুলোকে সব বলা হয় কি? এগুলো সব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেগুলো দেখো, আমার ভিডিও ভালো ভিডিওগুলো দেখো, যে হি শি রহিম ইট, তারপরে ফাদার মাদার সিস্টার ব্রাদার, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় ডু হবে না, হবে ডাজ। কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? হবে ডাজ। দেখো, ডাজ, ডিও ইএস, ডাজ, ডিও ইএস, ডাজ। তাহলে ডাজ হবে। তাহলে আমি যদি বলি হি ডাজ সে করে, শি ডাজ সে করে, রহিম ডাজ রহিম করে, ফাদার ডাজ আমার বাবা, ফাদার ডাজ বাবা করে, মাদার ডাজ মানে মা করে, সিস্টার ডাজ মানে বোন করে, ব্রাদার ডাজ মানে ভাই করে, মাই আঙ্কেল ডাজ মানে আমার চাচা করে। তাহলে এরকম থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় কি হবে? ডাজ হবে। আর ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের বেলায় কি হবে? ডু হবে। দেখো, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কোনগুলো? এই যে ফার্স্ট পারসন, যেমন আই হলো একটা ফার্স্ট পারসন, এই যে ইউ হলো একটা সেকেন্ড পারসন, ঠিক আছে। তারপরে এই যে উই, এগুলো হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। যত প্লুরাল নাম্বার হবে সেগুলোর ক্ষেত্রে হবে, দেখো আই ইউ আর উই, এগুলো হলো থার্ড ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন ও থার্ড পারসনের প্লুরাল নাম্বার। যদি হয় তাহলে এখানে কি হবে? ডু হবে। দেখো, এগুলো ডু হবে। তাহলে আই ডু মানে আমি করি, ইউ ডু মানে তুমি করো, উই ডু মানে তা আমরা করি, আর দে ডু মানে কি তারা করে, এই যে দে ডু মানে কি তারা করে। তাহলে এই সব সাবজেক্ট এখানে ডু হবে, আর এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হবে। তো আশা করি ডু আর ডাজ এইটা যদি সাবজেক্ট অনুযায়ী বসাতে পারো, তাহলে তোমরা ভালোভাবে অনেক ইংরেজিতে মানে স্পোকেন করতে পারবে মাই ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ।